প্রত্যেকবারের মতো একটাই কথা বলবো যে ভিডিওতে আগে কমেন্ট করো জয় কেকেআর। আগে জয় কেকেআর কমেন্ট করো, তারপর কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে। গত ম্যাচে আমরা যে কামব্যাকটা করলাম সেটা শুধুমাত্র কেকেআর দ্বারাই সম্ভব। কারণ দেখো, আইপিএল 2025-এ সবাই কিন্তু রেট করছিল যে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ, তাদেরকে মাত্র আমরা 116 রানে থামিয়ে দিলাম, মানে 120-তে থামিয়ে দিলাম আমরা, মানে কলকাতা নাইট রাইডার্স। আমাদের কাছে বড় বড় টিম কিন্তু শুধু নামেই বড় টিম, বাদ বাকি আর কিছুই না। সিএসকে যারা কিনা 5টা ট্রফি জিতেছে, তাদের কিনা গত ম্যাচে 103 রানে 9 উইকেট ফেলে দিলাম, 20 ওভারে মাত্র 103। তার মানে বুঝতে পারছো কেকেআরের বোলিং লাইন আপ কতটা স্ট্রং। শুধুমাত্র আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সিএসকের মতো একটা পিচ। সিএসকের চেপকে যেই পিচটা, সেই পিচটাই কিন্তু দরকার আমাদের কলকাতা নাইট রাইডার্সের। তাহলে আমি গর্বের সঙ্গে বলতে পারি, চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি, সিএসকের এই পিচটা যদি কেকেআরের মাঠে করা হয়, মানে ইডেন গার্ডেন্সে করা হয়, তাহলে কেকেআর 14টা ম্যাচের মধ্যে, মানে বলতে গেলে হোম গ্রাউন্ডের 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিতবে কেকেআর, এবং বাকি 14টা ম্যাচের মধ্যে টোটাল 14টা ম্যাচের মধ্যে 13টা ম্যাচ জিতবে কেকেআর। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। কিন্তু ইডেনের পিচ কিউরেটার জঘন্য সুজন মুখার্জি, তার কারণেই কিন্তু কেকেআর হোম গ্রাউন্ডে ম্যাচগুলো কিন্তু হারছে। সুতরাং এর বিরুদ্ধে আমাদের একটা কিন্তু স্টেপ নেওয়া উচিত। যাই হোক, সেসব কথা নয়, পরের ভিডিওতে বলা যাবে। তবে গতকালকের ম্যাচের কথা কি বলবো ভাই, সুনীল নারিন আরও একবার সে কেন লিজেন্ড টি20 গেমের সেটা আরও একবার প্রমাণ করেছে সে। এবং কেকেআরের বোলিং লাইন আপের কথা যদি বলি, ব্যাটিং লাইন আপের কথা যদি বলি, তাহলে সেখানে কিন্তু কুইন্টন ডিকক 23 এবং সুনীল নারিন 44, একটা দুর্ধর্ষ ওপেনিং ডেঞ্জারাস স্টার্ট দিয়েছে। এবং অজিঙ্কা রাহানে, যাকে নিয়ে কথা না কিন্তু না বললেই নয়, অজিঙ্কা রাহানে, সেই রাহানে কিন্তু এবছর আলাদাই ইন্টেন্ট দেখাচ্ছে। তার ব্যাটে কিন্তু আলাদাই ধ্বংসাত্মক ব্যাটিং আমরা তার থেকে দেখতে পাচ্ছি। আমি এরকম রাহানেকে কোনোদিনও দেখিনি আইপিএলে, কোনোদিনও দেখিনি টি20 ক্রিকেট এরকম ডেঞ্জারাস রাহানেকে। এবছর যেই রাহানেকে আমরা দেখছি, সঙ্গে রিঙ্কু সিং 12 বলে 15 করেছে, এবং কেকেআর 10 ওভারে 1 বলে 107 রান করে 8 উইকেটে ম্যাচটা খুব ইজিলি কিন্তু জিতে নিয়েছে। এবং কেকেআরের বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, তাহলে সেখানে সুনীল নারিন 3টে উইকেট, বরুণ চক্রবর্তী 2টো উইকেট এবং মোয়েন আলী 1টি উইকেট নিয়েছে। তার মানে বুঝতে পারছো স্পিনে কিন্তু 6 থেকে 6টা উইকেট নিয়েছে কিন্তু স্পিন ডিপার্টমেন্টে আমাদের। তার মানে বুঝতে পারছো আমরা যদি একটু হালকা স্পিন পিচ পাই, তাহলে কতটা ধ্বংসাত্মক, কতটা ডেঞ্জারাস আমাদের বোলিং লাইন আপ হয়ে যাবে। যাই হোক, তো কেকেআর কিন্তু গত ম্যাচে কামব্যাক করে ফেলেছে। কমেন্টে শুধুমাত্র একটাই কথা হবে, ভিডিওতে একটাই কথা হবে, সেটা হচ্ছে জয় কেকেআর। অবশ্যই তুমি যদি কেকেআরকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওতে কিন্তু কমেন্ট করে দাও জয় কেকেআর।